বন্ধুরা নমস্কার। বিষয় নিজেকে লুকোনো যায় না। বন্ধুরা, এই ঘটনাটি শোনার পরে জানি না আপনাদের প্রতিক্রিয়া কিরকম হবে। আমি এই মেয়েটিকে জানতাম। আমি সদ্য শাশুড়ি মারা গেছে। দেখলাম এরকম লাল পেরে কোড়া কাপড় পরেছে, মাথার চুল উস্কো খুস্কো, মানে রুক্ষ মাথা, যেটা আমাদের হিন্দু ধর্মের মানুষ না যেরকম আচার আমরা পালন করে থাকি, ঠিক সেরকম কোন একটা বিষয় এসেছিলেন আমার কাছে। এরপরে কয়েক কদম গেছে, তারপরে একজন এলো আমার কাছে, এসে বলল, আপনি একে সম্ভবত চেনেন। আমি, কেন, কি হলো? এরকম একদম সোজা সাপটা কথা। নৌটঙ্কি বাজেরও তো একটা সীমা পরিসীমা থাকে। আঙুল দিয়ে এরম দেখি, এই মহিলা তার শাশুড়ির প্রতি যে কি অত্যাচার করেছে। বলছেন যে ভদ্রমহিলা নিজের পেনশনের টাকা এদের সংসারে খরচ করতেন নিঃস্ব করে, একদম এদের যাতে কোনো অসুবিধা না হয়, নিজে না ভোগ করে তার সমস্ত সঞ্চয়, বাড়ি ঘর দুয়ার, স্থাবর অস্থাবর সম্পত্তি সব এদের দিয়ে দিয়েছিলেন, আর নিজে থাকতেন নিঃস্ব, এক ভিখারিনীর মতো। আমাকে এরকম বলছেন, ভিখারিনীর মতো, একবারও যত্নাত্তিক নিতেন না। অন্যের বাড়ি গিয়ে সেই ভদ্রমহিলা দুটো অন্ন মুখে তুলতে পারতেন, খেতেও দিত না। তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করা, মারধর করা। আমার তখন জিজ্ঞেস, কেন সহ্য করতে জানেন এগুলো? আমি, কেন? বলি, ছোট ছোট নাতি নাতনি ছিল, এসব নিয়ে যদি অ্যাকশন নেয়, ওদের পড়াশোনার ক্ষতি হবে, ওদের জীবনটা বরবাদ হয়ে যাবে। তাই তিনি মুখ বুঝে পিঠ পেতে মার খেতেন, কিচ্ছু বলতেন না। আর তার পরিণতি এই, একবার এই মূর্খের দল বুঝতে পারেনি যে তার হাজবেন্ড ক পয়সা আয় করে, তাতে তো দুবেলা বাজার, 30 দিনে দুবেলা বাজার আসবে না, অন্যান্য খরচ তো ছেড়েই দিই। এখন কি হবে? সংসার চলবে কি করে? বাচ্চাদের পড়াশোনা কি করে হবে? একবারও ভেবে দেখেনি। ক্রমাগত অত্যাচার করেছে, কোনোদিনও ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আর এখন দেখুন নাটক, দেখুন নাটক, লাল পেড়ে শাড়ি পরে মাথা রুক্ষ রেখে দেখাচ্ছেন শাশুড়ির প্রতি তিনি কত কর্তব্য পালন করছেন। তারপর আমায় বললেন, যে কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ কি জানেন? এটা আমি বলতাম না, যে মানুষ কিভাবে এত নোংরামি করতে পারে, নাটক করতে পারে। এর পাশের বাড়ি আমি থাকি, তো ফোনের বান্ধবীকে বলছি কাউকে, আর বলিস না,
এই বুড়িটা মরে গিয়ে আমায় জ্বালিয়ে গেল, এখন এই 13 দিনে কাজ, এতদিন আমাকে এরকমভাবে থাকতে হবে, থাকা যায়? মরার সময় পেল না, এই সমস্ত। ছি ছি ছি, আমি শুনতে পারিনি। ভদ্রলোক বলছেন আমি শুনতে পারিনি, আমি অন্য ঘরে চলে গেছি। যে মানুষ এত নিকৃষ্ট শ্রেণীর হতে পারে, এত নিকৃষ্ট, অমানুষ, অকৃতজ্ঞ। এই ছেলেমেয়ের সামনে এগুলো যে করছে, এ তো সব ফিরে পাবে, সুদে মূলে ফেরত পাবে। তখন ছেলেমেয়ের দোষ হয়ে যাবে। ছেলে মেয়েকে এই সমস্ত, ছেলে মেয়ের সামনে, বাচ্চাদের সামনে এই সমস্ত করেছে। গ্রামগঞ্জে না কোথায় থাকতো, দুবেলা দুটো পেট ভরে খেতে পারেনি। এখন এখানে এই শহরে এসে জিন্স পরা, টপ পরা, এই সমস্ত দিকে তার স্পৃহা। যা হয় শিক্ষা দীক্ষা না থাকলে, তবুও তো অনেকে তো অশিক্ষিত অবিদ্বান লোকও আছে, এইরকম তো অমানবিক আমি দেখিনি। এরকম উচ্ছৃঙ্খল উৎপীড়নকারীতে এরকম দেখিনি। এখন নাটক করছে বসে বসে। শাশুড়ির শ্রাদ্ধে কত ব্যথা পেয়েছেন। আমি তো আপনাকে দেখছিলাম, আপনার সঙ্গে কথা বলছেন আর চোখ পুচ্ছেন। ঠাটিয়ে দুটো থাপ্পড় মারা উচিত ছিল। এত নোংরা, সব সুদে মূলে ফেরত পাবে। ছেলেমেয়েরা সব দেখেছে, তাদের অবচেতন মনে সব সঞ্চিত হয়ে রয়েছে। কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। ওই শাশুড়িকে মেরে ফেলার চেষ্টা করেছে এই সম্পত্তি হাতাবার জন্য। এত মূর্খ, তোরাই তো সব পাবি। আজকে নাটক করছেন উনি। এরপর কি হবে জানেন? ওই ছেলেমেয়েরা যখন এগুলো ফিরিয়ে দেবে না, বা হয়তো ছেলে যখন বিয়ে করবে, ছেলের বউ যখন এগুলো ফিরিয়ে দেবে একে, তখন ছেলে সন্তানের দোষ হয়ে যাবে। সন্তানদের যে চোখের সামনে এগুলো করেছে এবং এসব দেখে সন্তানদের মনে, অবচেতন মনে তার প্রতি যে অশ্রদ্ধা জেগে উঠেছে, সেটার কথা তো ভাবেনি। তারা মুখ ফুটে কিছু বলেনি, প্রতিবাদ করেনি, মারের ভয়। দেখেছে তো এগুলো যদি এবার ফেরত আসে, তখন সন্তানের দোষ হয়ে যাবে। দেখেছো কিরকম সন্তান। আমায় তখন এরকম বলছেন যে কিছু মনে করবেন না, আপনি ভাবছেন এই কথাগুলো আপনাকে বলতে এলাম, আপনিও ওনাকে প্রশ্রয় দেবেন না। এরা গিরগিটির মতো রং পাল্টায়। আপনার কাছে আমি শুনতে চাই না কি আবদার করতে এসেছিল বা কি সহযোগিতার জন্য এসেছিল, বাট আমি শুনিয়ে গেলাম আপনাকে শুনিয়ে গেলাম। বন্ধুরা, আমি এটা শুনলাম ওনার কথা, এবং আমি এই কানাঘুষেগুলো শুনেছি আমি। কাজে ওনার কথা অবিশ্বাস করার মতো ছিল না। কিন্তু আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য কি, যে আমরা কিন্তু ছোট ছোট ছেলে মেয়ের কথা চিন্তা করি না, যে আমাদের এই অপকর্মগুলো, এই দুষ্কর্মগুলো ছেলেমেয়েরা দেখছে, ছোট ছোট ছেলেমেয়েরা, আর তাদের অবচেতন মনে এগুলো সঞ্চিত হচ্ছে। আমরা তাদের নষ্ট করছি, ফুলের মতো ছেলে মেয়ে, তাদের মধ্যে পাপ ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, নিজেদের নিষ্ঠুরতা, নিজেদের এই আচরণ দিয়ে। এবার ছেলেমেয়েরা যখন বিপদগামী হয়ে যায়, তখন সব তাদের ঘাড়ে দোষ পড়ে। নিজেরা তখন দোষ নিতে পুরোপুরি অস্বীকার করি, যেন মায়ের গর্ভে থেকেই যেন এইগুলো সে ছেলে মেয়ে শিখে এসছে।
একবারও দায় নেয় না কেউ, যে আমাদের জন্য আমরাই তো এগুলো শিখিয়েছি। কিছু কিছু ছেলে মেয়ে ব্যতিক্রমী হয়ে যায় এই পূর্বজন্মের সংস্কারের জন্য। বাবা মার মতো এইরকম কুৎসিত আচরণ তারা করে না কখনো। সেটা খুব রেয়ার, হাই সংস্কার যাদের মধ্যে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছেলে মেয়েদের আমরাই বিগড়ে দিই। বিগড়ে গেলে তারপর এদের ঘাড়ে আমরা দোষ দিই। কিন্তু এদের যে ভবিষ্যৎটা আমরা নষ্ট করে দিলাম সে কথা স্বীকার করতে চাই না। নমস্কার বন্ধুরা।